আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সজনে ফুলের একটা রেসিপি। তো রেসিপিটার নাম হলো সজনে ফুলের চচ্চড়ি। তো আমি কিভাবে করছি আমার সঙ্গে দেখতে থাকো। আর আমি সঙ্গীতা, আমার বাঙাল ভাষার ঘটির রান্নাঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি বাজার থেকে সজনে ফুল এনেছিলাম, সেটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। আর তার সাথে আলু আর বেগুনও কেটে নিয়েছিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে তেলে দিয়ে দিই। তারপরে আলু বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিই। আমার এই রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে পাশে থাকবে আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে তার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিই, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাগুলোকে ভাজা ভাজা করে নিই। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ধুয়ে রাখা সজনে ফুলটাকেও দিয়ে দিই। সজনে ফুলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। তো এই সময় সজনে ফুল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। সজনে ফুলের অনেক রকমেরই রেসিপি হয়, যেমন বড়া হয়, ভর্তা হয়। তো আজকে আমি সজনে ফুলের চচ্চড়িটাই খুব সিম্পলভাবে তোমাদের সঙ্গে করে দেখাবো। তারপর অল্প চিনি দিয়ে দিই, চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিই। তারপরে কুচনো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। আর ভালো লাগলে একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।